বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের জীবনের দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আজ যে দোয়ার আমলটি নিয়ে হাজির হয়েছি, দোয়ার আমলটি করে দেখুন। সর্বপ্রকার বিপদ আপদ দূর করবেন রহিম রহমান আল্লাহ। দোয়াটি আমি এখন বলে দিচ্ছি। দোয়াটি আপনারা সবাই জানেন, তারপরও আমি 2 বার তেলাওয়াত করে শোনাচ্ছি। আজকের দোয়াটি হচ্ছে কোরআনী দোয়া এবং আজকের আমলটি হচ্ছে কোরআনী দোয়ার আমল। চলুন প্রথমে জেনে নেই দোয়াটি কোন সূরার কত নম্বর আয়াত। দোয়াটি হচ্ছে সূরা আম্বিয়ার 87 নং আয়াতের দোয়ার আমল। দোয়াটি হচ্ছে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি আবারও বলছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই, তুমি প্রত পবিত্র, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত। দোয়া ইউনুসের ফজিলত জেনে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম ব্যক্তি যদি এই দোয়া ইউনুসের সাহায্যে আল্লাহর নিকট কিছু চাইবে, আল্লাহ তা কবুল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য একটি হাদিসে এসেছে, এই দোয়া পড়লে আল্লাহ তার অর্থাৎ আমলকারীর সব দুশ্চিন্তা দূর করে দিবেন। সুনানে তিরমিজি শরীফের হাদিস নং 3505। শায়খ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। মুসলিম ভাই ও বোনদের জন্য দোয়া ইউনুস বেশ গুরুত্বপূর্ণ। যে কোনো সংকট ও অস্থিতিশীল সময়ে এই দোয়া পড়া সুন্নত। আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়ে বারবার এই দোয়া করেছিলেন। তখন আল্লাহ তার দোয়া কবুল করে তাকে সংকট থেকে মুক্তি দিয়েছেন। এই দোয়ার সঠিক আমলে মানুষ দুনিয়ার যাবতীয় বিপদ আপদ থেকে উপকার পায়। হাদিসে দোয়া ইউনুসের ফজিলত ও উপকারিতা অনেক। দোয়া ইউনুস কি জেনে নিন। আল্লাহর পয়গম্বর হযরত ইউনুস আলাইহিস সালাম দেশ ত্যাগ করে চলে যাওয়ার সময় নদীতে ঝাঁপ দিলে তিনি মাছের পেটে বন্দী হন। এই অবস্থায় বিপদে পড়ে তিনি মহান আল্লাহর কাছে যে দোয়া করেন, আর সেই দোয়ার বরকতে আল্লাহ তাকে মহা বিপদ থেকে উদ্ধার করেছিলেন। তাই হলো দোয়া ইউনুস। ভাই ও বোনেরা, এখন জেনে নিন বিপদ আপদে বালা মুসিবতে দোয়া ইউনুস পড়ার উপকারিতা। দোয়া ইউনুসের ফজিলত ও গুরুত্ব অনেক বেশি। যে কোনো বিপদ বালা মুসিবত, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, উদ্বেগ উৎকণ্ঠা থেকে মুক্তির উদ্দেশ্যে দোয়া ইউনুস পাঠ করা অত্যন্ত কার্যকর একটি আমল ও দোয়া। দেশ ছেড়ে চলে যাওয়ার সময় ইউনুস আলাইহিস সালাম নদীতে বিশাল আকৃতির একটি মাছের পেটে বন্দী হন। এই মহা বিপদে তিনি মহান আল্লাহর কাছে যে দোয়া করেন তাই দোয়া ইউনুস। এই দোয়ার বরকতে আল্লাহ তাকে মুসিবত থেকে উদ্ধার করেছিলেন। আল্লাহ তাআলা এই ফজিলতপূর্ণ দোয়াটি পবিত্র কোরআনে তুলে ধরেন এভাবে, আর স্মরণ করো জুন্নুন মাছওয়ালা ইউনুসের কথা। তিনি রাগ করে চলে গিয়েছিলেন, অতঃপর মনে করেছিলেন যে আমি তাকে ধরতে পারবো না। অতঃপর তিনি অন্ধকারের মধ্যে মাছের পেটে থাকা অবস্থায় দোয়াটি পড়েন, অর্থাৎ দোয়া ইউনুস পাঠ করেন। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা মুক্ত করে দিলাম। আমি এভাবে বিশ্বাসীদেরকে মুক্তি দিয়ে থাকি। সূরা আম্বিয়া আয়াত নং 87। ভাই ও আমার বোনেরা, আমলের উদ্দেশ্যে আমলের নিয়ম বিস্তারিত জেনে নিন। কোরআনী দোয়ার আমলটি নিয়ম জানার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, তুমি আমাদের বিপদ আপদ বালা মুসিবত দূর করো, অভাব অনটন দূর করো, সবার দুঃখ পেরেশানি দূর করো, সবার মনের আশা পূরণ করো। সকলে বলুন আমিন। ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। ভাই ও আমার বোনেরা, আজকের আমলের দোয়াটি আপনারা যখন খুশি তখন আমল করতে পারবেন।
তবে আমি এতটুকু বলবো, আমলটি আপনারা 2 সময়ে আমল করবেন। সেই 2 সময় হচ্ছে আসর ও মাগরিব নামাজের পর আমল করবেন যথার্থ সাহায্য পাওয়ার জন্য। আসর ও মাগরিব নামাজের পর আপনারা প্রথমে আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 100 বার জিকির করবেন। এরপর আপনারা আজকের আমলের দোয়াটি অর্থাৎ দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এভাবে 41 বার দোয়াটি তেলাওয়াত করবেন। এরপর আপনারা আল্লাহর একটি গুণবাচক নাম ইয়া হাফিজ অর্থ সংরক্ষণকারী, এই ইয়া হাফিজ নামটি এভাবে ইয়া হাফিজ ইয়া হাফিজ ইয়া হাফিজ অথবা আল হাফিজ আল হাফিজ আল হাফিজ এভাবে 101 বার জিকির করবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদে ইব্রাহিম অথবা যে কোনো একটি দরুদ শরীফ 3 বার পাঠ বা তিলাওয়াত করবেন। আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দরুদটি 3 বারও পাঠ করতে পারেন। সর্বশেষ 2 হাত তুলে বিশ্ব জগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি ও আমাদের সর্বপ্রকার অভাব অনটন থেকে চিরমুক্তির জন্য ফরিয়াদ করবেন। মহান আল্লাহ সবার দোয়া ও আমল কবুল করুন, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।